আজকের রেসিপি আমুদি মাছের ঝাল। এই ঝাল তৈরির জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, লবণ, সাদা সরিষা বাটা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর রান্নার জন্য সরিষার তেল নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। মশলা তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাটা এমনই হবে যেন খুব সুন্দরভাবে নরম হয়ে যায় সব কিছু। খুব ভালোভাবে মেখে নিলাম। এটা মাখা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সাদা সরিষার বাটা। সমস্ত কিছু খুব ভালো করে আবারও একবার মেখে নিলাম। মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই আমুদি মাছগুলো এইভাবে সাজিয়ে দিব। মাছটা এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজবো না। একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেলেই তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মশলাটা। এই মাছটা এইভাবে রান্না করলে খুবই সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প কিছুটা পরিমাণ জল। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু নাড়াচাড়া করে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব সাবধানে এটা করতে হবে, মাছটা যাতে না ভেঙে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা। আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না হতে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর একদম আঁচ কমিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটছে। এবার দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। অল্প কিছু সময় আমি এইভাবে বসিয়ে রাখব। জুসটা একটু মাখা মাখা হয়ে গেলে তারপর ঢাকনা খুলে অল্প পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমুদি মাছের এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়, এটাকে যদি একবার তৈরি না করা যায় বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর হয়েছে। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।